জানেন, আমরাও জানি ৭ বছর আগে এমনই সময় এরকমই সময় ছিল 12:30 একটা এমন সময় হঠাৎ করে খবর আসে টিএসআর ক্যাম্পে ওকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ছিল আমাদের পক্ষে এবং গোটা বিশ্ব ত্রিপুরার সাংবাদিক হত্যার ঘটনায় কেঁপে উঠেছিল। আমরা বহু আন্দোলন করেছি, দিল্লিতে পর্যন্ত গিয়ে আমরা আন্দোলন করেছি, মহামান্য রাষ্ট্রপতির সাথে পর্যন্ত দেখা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম, সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে এখনো পর্যন্ত সিবিআই তদন্তের যে কিনারা এখনো পর্যন্ত হয়নি। 7 বছর হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে চিফ জাস্টিস ত্রিপুরা হাইকোর্টের মাননীয় তৎকালীন বিচারপতি চিফ জাস্টিসের কাছে চিঠিও দিয়েছিলাম সিবিআই তদন্তের এই যে একটা গড়িমসি করে চলছে। তো দেখা গেল যে যারা ঘাতক টিএসআর এর কমান্ডেন্ট এবং সহযোগী যারা ছিল সবাই জামিন পেয়ে গেছে, সবাই মুক্ত আকাশে ঘোরাফেরা করছে, কিন্তু সুদীপের বিচার, সুদীপ হত্যার বিচার আর হলো না। তো এটা রাজ্যের পক্ষে একটা দুর্ভাগ্যজনক। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেদিন এই বিষয়গুলো নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উনি বলছেন যে উনি এই বিষয়ে কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। তো আমি ব্যক্তিগতভাবে এখন এই হত্যার বিচার নিয়ে আশাহত হয়ে পড়েছি যে এত বড় ঘটনা একটা ঘটলো, এটার কোনো বিচার হলো না। প্রকাশ্যে সাক্ষী ছিল, ঘটনা সবার সামনে গুলি করে ওকে হত্যা করা হলো, কিন্তু বিচার হলো না। এই কি বিচারের যে ঘটনা, যে কিভাবে আসামিরাও জামিন পেয়ে যায়, তো সেটা একটা হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক। তবুও শেষ আশা রাখতে চাই যে হয়তো একদিন না একদিন ওর বিচার হবে। আমরাও লড়াইটা চালিয়ে যাব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা একটা মেমোরান্ডাম দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমি মেইলও পাঠিয়েছি। তো আমি দেখি যে এটার কি বিচার আমরা করতে পারি, কারণ বিচার তো আর সাংবাদিকরা করতে পারে না, প্রশাসন করতে হয় বিচার। আমরা শুধু আন্দোলনটা করতে পারি। আমরা সর্বোচ্চ আন্দোলন করেছি এই ইস্যুতে। এখন প্রশাসনকে আবারও বলবো, আপনারা যদি সাংবাদিকদের সত্যিকারের সাংবাদিকদের কথা বলেন, ওনাদের প্রতি আপনাদের যে ভালোবাসার কথা বলেন, তাহলে এর বিচার আপনারা অবশ্যই করবেন।